বোনেরা অনেক সময় পড়ে, কেউ মারা গেলে পড়ে, কেউ আবার শবে বরাতের সময় পড়ে, আবার কেউ কেউ পড়ে না। ওই দেখাশোনার সময় অনেকজন আবার মুরব্বী দাদিরা বলে, এই কচি এই মজ্জিনা জমিলা না কি সব নাম বলে, বলে এই কোরআনটা একটুখানি প্র্যাকটিস করে নে, পড়। যদি ওই অনেক মুরব্বী বুড়োরা আসে, খুব ক্রিটিক্যাল বুড়ো, জিজ্ঞেস করে মা তুমি কোরআন খতম করেছো? তখন বলে হ্যাঁ, তো তাহলে একটা সূরা পড়ে দেখো, নালে ফেঁসে যাবে না। তখন কি করে বুড়িরা বলে তুই একটা কাজ করে, একটু একটা দুটো ছোট ছোট সূরা প্র্যাকটিস করে রাখ, বললে গড়গড় করে বলে দিবি, তাহলে মনে করে হ্যাঁ এই কোরআন পড়তে জানে। কিন্তু এই কোরআন আমাদের জন্য কিসের জন্য, কেমন, কতদিন ধরে, কিভাবে এলো, কোরআন কি মূল্যবান জিনিস, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে, যেমন আমরা বইয়ের মতো এরকম দেখি কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল, নাও পড়ো না, এই কোরআন আস্তে আস্তে কতদিন ধরে কিভাবে এই দুনিয়ার মধ্যে আসলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে, এই দুনিয়াতে আমরা মুসলমান, আমরা মহব্বতের সঙ্গে ভালোবাসাতে ভক্তিতে কোরআন পড়ি, এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী পণ্ডিত, এই দুনিয়াতে কতজন কত
ধর্মগুরু কোরআনকে পড়তে লাগে কেন? মুসলমান ধর্মের এই কোরআনকে নিখুঁত কোরআন, নির্ভুল কোরআন বলে দুনিয়ার মধ্যে প্রচার করতে থাকে। তাহলে এই নিখুঁত কোরআন, নির্ভুল কোরআন, এই কোরআনের কোন আয়াতটা ভুল আছে এই দুনিয়াতে অনেক জনা পড়তে লাগে মহব্বতে, অনেক জনা পড়তে লাগে যে কোরআনে কি আছে সেটা দেখার জন্য, আবার অনেক জনা মনেতে রাগ নিয়ে, হিংসা নিয়ে কোরআন পড়তে লাগে কেন? কোন জায়গায় ভুল আছে, কোন আয়াতের মানেটা ভুল আছে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে তুলে ধরবে। মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে এই ভুল কথা নিয়ে সব মুসলমান ধর্মের লোকরা এই কোরআনটাকে প্রচার করছে। এই ভুল ধরার জন্য তারা যখন কলমা ওই কোরআন পড়তে কমপ্লিট করে নেয়, পুরো বুঝে নেওয়ার পরে তারা এই দুনিয়াতে একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে এখনো পর্যন্ত আছে এবং হয়ে যাচ্ছে। দুনিয়াতে কতজন এই কোরআন পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান এই কোরআনকে সেই বোঝার জন্য কোনোদিন পড়ি না, শুধু পড়তে হয় হু করে পড়ে দিলাম। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে দিল স্বীকার। এই খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ, মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে করে খেয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো তোমাদের কোরআনকে। ওই কদিন আগে বাংলাদেশে এক নাস্তিক ওই কোরআনকে দেখাচ্ছে, আমার নবীর নামে উল্টো পাল্টা কথা বলে, এই কোরআনকে পুড়িয়ে দেখাচ্ছে, ছিঁড়ে দেখাচ্ছে, বলে এমন দিন আমরা কোরআনকে পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো। এই দুনিয়াতে এরকম হাজার হাজার এরকম কত নাস্তিক আছে এই কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বলা হচ্ছে কোরআনকে শেষ করে দেওয়া হবে দুনিয়া থেকে। আরে শুনে রাখো, যারা এই চিন্তা ভাবনা করো, এই দুনিয়াতে এই যত কাগজের মধ্যে কোরআনকে কালি দিয়ে লেখা আছে সবকে পুড়িয়ে ছাই ছাই করে দিয়ে, ছারকার করে দিয়ে যদি ওই সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তবুও কোরআন জীবনে এই দুনিয়া থেকে মিটবে না। এই দুনিয়াতে আল্লাহর কোরআন এমন নিয়ামত, এই হাফিজের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ রেখেছে। যাদের সিনাতে এই কোরআনকে মজুদ করে রাখা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। তুমি যদি এই সব কিতাবকে পুড়িয়ে ছাই করে দাও, তাহলে এই হাফিজের সিনা থেকে কোরআনকে কেউ কোনোদিন বার করতে পারবে না। কারোর বাপের ক্ষমতা নেই। কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহ যখন সময় হবে এই কোরআন তিনিই তুলে নেবেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আজ কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান, জ্বালাও পোড়াও যতই কোরআন তবুও হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ
করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে শুনলেন আমি অনেকক্ষণ আপনাদের সম্মুখে সময় নিয়ে নিলাম এখানে অনেক শিল্পী আছে আর কেউ দর্শক অনেক আছে একবার করে ভেঙে যাচ্ছে একবার করে আবার আসছে চা পানি খেয়ে আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পরে আমাদের মাইক ম্যান দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সেটিং করা হয়তো একটু আগে সমস্যা ছিল নাকি এখন মাশাআল্লাহ অনেক কি সাউন্ড বললি আমার দাদা হ্যাঁ সুরাজ সাউন্ড অনেক অনেক ধন্যবাদ কেন হয়তো এতক্ষণ কি অসুবিধা হচ্ছিল জানি না এখন আমি আমার মানে মনে হয় যে খুব ভালো সেটিং হয়েছে এরকম অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য আর একটা কথা কেউ তো ইচ্ছাকৃতভাবে কেউ চাইবে যেমন আমি হুজাইফা আমি সেই যদি আমি এমন গজল বলো আপনাদের ভালো লাগবে না সব উঠে পালাবে জুতোটা নিয়ে তো তাহলে কি আমার সম্মানটা থাকবে না তেমন আমার সাউন্ডম্যান যিনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল জানি না অনেক কি সমস্যা একবার পুড়ে গেল আমার হাত থেকে হয়তো ক্ষতি হয়ে গেল ক্ষমা করবেন আমি চাইনি কোনোদিন কারোর কোনো ক্ষতি হোক তো যাই হোক ক্ষমা করবেন আর এখন অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আর একটা শিল্পী অনেকক্ষণ যদি গায় একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে ধরুন 50 জন আমাকে ভালো লাগে 50 জন আমাকে ভালো লাগে না যারা ভালো লাগে না অনেকক্ষণ ধরে বলবে শুধু গিয়েই যাচ্ছি তো অনেকজন ভাববে যে আরমানের গজল শুনি কেন আরমান আগের বছর এখানে এসেছিল অনেকজন ভাববে আজারউদ্দিন ইমরানের শুনি অনেকজন ভাববে আমার নানির গজল শুনি এটা আমার নানি তো এখন পরবর্তী শিল্পী আজারউদ্দিন ইমরানও আমার সঙ্গে অনেকক্ষণ গাইলো আমি আরমানকে ছোট্ট করে গাওয়ার জন্য বলি তারপরে আমাদের নানি তারপরে আজারউদ্দিন ইমরান তারপরে আমি আসবো এসে আবার ইনশাআল্লাহ শেষ করে এই শেষ কাকে দেব আচ্ছা এই নানি অনেকক্ষণ ছেলেরা গাচ্ছে আমি এই নানিকে একটা দিই তারপরে একটা ছোট করে গা তারপরে ইনশাআল্লাহ কেন অনেক মা বোনেদের আশা থাকবে যে বাচ্চা মেয়ে অনেকক্ষণ বসে আছে মেয়েদের গজল এই ছোট্ট করে একটা গা তারপরে আজারউদ্দিন ইমরান আছে তারপরে আপনারা যাকে বলবেন ইনশাআল্লাহ শোনাবেন হ্যালো এইদিকে চেয়ে গান শুধু আমাদের ওইদিকে যাও ফের বলে হ্যালো 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 তো আমি একটি নাতে রসুল পেশ করছি আপনার মনোযোগ সহকারে শুনবেন আশা করছি ভালো লাগবে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি টানা বলা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি টানা বলা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার
নারীদের কথা শোনো না এবং আমার একটি নাত রাসূল, তো আপনাদের সম্মুখে সর্বপ্রথম সেই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটি পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 হ্যালো। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, রোজাও রাখেন না। তিনি কি করেন? আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলা কবি লিখছেন, শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কোরআনে, মাওলা তা লিখে দিল পাক কোরআনে। দরুদ পড়ে কিশোর জোরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরে না ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে 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 ওই মোহনায়। নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আর কি লিখছেন, শোন। হয়নি হবে না মোর নবীর মতো, আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত, পার হবে পুল সিরাত শত শত, পার হবে পুল সিরাত শত শত। মধু মাখা খেজে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামেরই উসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য তামান্না খায়লাত কবি লিখছেন, শোন। মায়া বিরূপে তুমি সবার সেরা, তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা। প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে। লেকিন কবি জাহাঙ্গীর ও গোরা
সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারে তুই কার প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। শোনালাম ফরমাইশমূলক গজল। তো এখন আপনাদের সম্মুখে শোনালে ভালো লাগলো সবাই। আমাদের কাছে শুধু কাগজ আসছে, মানে ওই অন্য কাগজ না, শুধু সাদা কাগজ আসছে। যাই হোক, সাদা কাগজ দুটো গজল ফরমাইশ করেছেন আল্লাহ আল্লাহ এবং একটা হ্যাঁ কমিটির একটা, এই কমিটি গ্রামকে নিয়ে একটি গজল বলবো। তারপরে একটা আমাদের কুইজ নাকি পাতিখালি ইসলামিয়া যুবা কমিটি উত্তর পাতিখালি, এইটা কুইজের জন্য একটা করে দেওয়া দরকার। আচ্ছা, একটা প্রশ্ন করি, এখন কিন্তু বেশি সময় দিলে হবে না। ওই প্রশ্ন করলে কি উত্তর দিলে মাইকটা তো নিয়ে যেতে হবে নাকি, না যে জেনে আসবে। হ্যাঁ, তো একটু আমি এটা কুইজ করি, কোন আমার মা বোনেদের জন্য বিশেষ করে কোন ফরজ নামাজ কাজা পড়া যায় না? ওই তো ওইদিকে নানি বলে এখানে দাও দাও। কোন ফরজ নামাজ কাজা পড়া যায় না? আমি মেয়ে মা বোনেদের, তুমি কি মা বোনেদের মধ্যে নাকি? তাহলে জোরে বললে হবে না। যা কি হাসি, হ্যালো হ্যালো ক্ষুদিরামের হাসি, কি হাসি। কেউ বলে না, কেউ বলে না। চারটে নানি ছ রকম বলছে, বলছে তুই বল, বলে তুই বল। যা এ কি কথা? আমার আর একবার বলবো, এ বলছে একে দিয়ে দেবো পাবলিকদের জন্য। কোন সেই পিছন থেকে বলছে, পিছনে সেই পেছনে বলছে, পেছনে একবার দেবে। মিনি ফ্যান হাওয়া। নানি বলছে আমার গলা সাউন্ড কম, বলছে জুম্মার নামাজ কাজা পড়া যায় না। হ্যাঁ, একদম নিয়ে যাও, দুটো নিয়ে যাও, একটা একদম ঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হ্যাঁ। নানি না আমার বৌমা। যা, আচ্ছা দিয়ে দাও যাও। আর একটা প্রশ্ন করবো নাকি এরকম কষ্ট দেখে? আমি একটু কষ্ট দেখে করি আমার ভাইদের জন্য, সবাই জন্য এটা। আচ্ছা বলুন, আমরা ইউটিউবার ভাইরা শুধু দেবে না, এরা জানে না, জানে ভালো রকম। তো যখন কারবালা ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, আমরা সবাই জানি। তো সবাই একটা করে ঘোড়া ছিল, তো ঘোড়া, কিন্তু ইমাম হুসাইন যেই ঘোড়াটা করে যুদ্ধ করেছিল, এই ঘোড়াটার নাম কি? আমার ভাইরা মায়েরা সবাই একদম হাত তুলতে হবে, বেশি সময় নিলে হবে না কিন্তু। আমি বলবো পাখি ঘোড়া। ওই পাখি ঘোড়া, পাখি আবার ঘোড়া হয়? হয় পাখি হবে না ঘোড়া হবে। হাত তোলেন কেউ।
কি জ্বালা বলে দিন, হাত তোলে না। ও দা দেখো না একটু হয় কি হয়েছে এদিকে একজন, ওই তো হয়েছে। আমার খালু হাত তুলেছে। তা আমার নানি চা খেয়ে হাতটা উঁচু হয়নি, ওইটা আগে বলুক। হ্যাঁ আচ্ছা বলে দাও না, ও কি বলছে শুনে তুমি মাইকে বলো। শহীদ ঘোড়া বলছে। ওই শহীদ মানে কি? শহীদ হয়েছিল, শহীদ আবার ঘোড়া হয়? ঘোড়া, ঘোড়াটার নাম কি ছিল? দুলদুল না, দুলদুল তো দুলদুল মানে আরবিতে ঘোড়া। আমরা যেরকম বাংলাতে যদি মানে মানুষ, ইংরেজিতে ম্যান, হ্যাঁ, আর হিন্দিতে বলে আদমি, ইনসান। এরকম ঘোড়াকে একটা ভাষায় দুলদুল বলা হয়। দুলদুল ঘোড়ার নাম না, ঘোড়াটার নাম ছিল একটা। বলছে খুব কঠিন প্রশ্ন করে না, নারীরা বলছে। কঠিন প্রশ্ন? আমি কি সহজ সহজ প্রশ্ন করো? কি জ্বালা বলে দিই। সহজ প্রশ্ন করলে তাহলে দাম কি রইলো? একটা এমনি প্রশ্ন তাহলে মানুষের জানাও হবে নাকি? এইটাই দুটো বই দেবো, দুটো হবে নাকি? না গজলে ফিরে যাব? আমার একটা নানি বলছে ঠ্যাং খোঁড়া ভা। তো কি জ্বালা, আমি বলে দেবো নাকি? হ্যাঁ, দুলদুল না, দুলদুল মানে ঘোড়া। আমি বলে দেবো নাকি? হ্যাঁ বলে দিই। ইউটিউবার একটা কেউ বলবে নাকি বই নেবে? হ্যাঁ আমি বলে দেবো। এই ঘোড়াটার নাম হলো জুলজানা। এই ঘোড়াটার নাম দুলদুল। দুলদুল মানে ঘোড়া। এই কেন আমরা গজলের মাধ্যমে শুনি, দুলদুল বল না রে তোর পিটি কেন খালি, ওইখানে মনে হয় দুলদুল না। এই ঘোড়াটার নাম হলো জুলজানা। যাই হোক, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। তো এখন আরেকটা পরবর্তী শিল্পী আমাদের ইমরান, জুনিয়র বাচ্চা ইমরান, তার কণ্ঠ থেকে শুনুন। তারপরে ইনশাল্লাহ আমাদের বাচ্চা আরমান, তারপরে বুড়ো হোজাইফা গাইবে ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, ঠিক, হ্যালো। তো শুনলেন কিছু কুইজ, এবং তার আগে আদর ভাই কোনো থেকে সুন্দর নাত রসুল গাইলেন, এবং আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে এই পবিত্র নাত রসুল পাঠ করছি। আপনার দৃষ্টিভাবে মৌতুস করে শুনবেন। হ্যালো, ঠিক, হ্যালো। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ, উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ। তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়, কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়। আমাদের খুশবু নবী তোমার গায়ে দে গান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। সরসাদি নবী গান রহিল দাঁড়াইয়া, ধন্য তোমায় তারা
ইমাম বানাইয়া সরসাদি নবী গান রগিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি বোরাকের মেঘমানে আদর্শের সাবাদি বোরাকের মেঘমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ওরে গোদে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ওরে গোদে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান শেষ কথাটা আমাদের কমে লিখছে দেখো যতই লিখি আমি সেই নবীজির সাথে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীজির সাথে ততই মজা পাই তার প্রেমের টানে কাইজারি বলে যায় সেই নবীর সিলায় কাইজারি বলে যায় সেই নবীর সিলায় ক্ষমা করিবেন আল্লাহ রহমান ওরে গোরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ওরে গোরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান শুনলেন এখন পরবর্তী শিল্পী আমার উস্তাদ আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানের শিল্পী না, আমাকে হুজুর বলল এই অনুষ্ঠানটা পরিচালনা করবে এমডি হুজাই, তাহলে আমি অ্যানাউন্সার, আমি আর গাইবো না। এবারে ওরা গাইবে, আপনারা শুনবেন, আর আমি মাঝে মধ্যে এক কলি দু কলি করে শোনাবো। গাওয়ার আমি এতক্ষণ শিল্পী ছিলাম, গেয়ে দিছি, এবার আমি পরিচালনা করব। তাই উত্তর পাতিখালী ইসলামিয়া যুব কমিটি ও গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এই সুন্দর অনুষ্ঠান। আর আমার ভাই কোথায় গেল, বললো একটা গজল গাওয়ার জন্য, হার দিলে আছো তুমি ইয়া নবী ইমানে কিনে। এটা খুব কষ্টকর গজল, কঠিন গজল, তো গাইবো। আর এই উত্তর পাতিখালী তো শুধু উত্তর পাতিখালী, এই উত্তর পাতিখালী এই গ্রামকে নিয়ে একটি গজল শোনাবো। তো তারপরে ইনশাল্লাহ আমাদের আরমান আছে, আমরা সবাই মিলে গাইবো। এই আরমান এটা ধরবি তো পরিবেশন করে শোনাবো এই গ্রামকে নিয়ে। তো তার আগে ছোট্ট করে ওই যে গজলটি আমার ভাই ফরমাইশ করেছেন, তুমি বললে তো ঠিক আছে, দেখি আমি শুধু ভাইকে বলছি শুধু রিকোয়েস্ট করলে হবে, বলে আচ্ছা ঠিক আছে আমি আসি। কি দেখবো আমি আজকের, তো ওই ভাইয়ের ফরমাইশ, হার দিলে আছো তুমি ইয়া নবী ইমানে কিনে, সেই গজলটি ছোট্ট করে গাই। তারপরে এই গ্রামকে নিয়ে একটি গাইবো, তারপরে আমাদের আরমানের লাইন, হ্যাঁ আরমান তো এ গাইলো এরপরে আরমান, তারপরে আরমানের লাইন সে গিয়ে শোনাবে ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে। লিখে দেখুন, हर दिल आछो तुम्हें या नबी 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 ईमाने किने या नबी ईमाने किने या नबी आ जाने कोरने या नबी आ जाने कोरने या नबी आरोशे फारोशे
हर दिले आछो तुम्हें या नबी 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 या नबी या नबी या नबी या नबी या नबी কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনে হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে या नबी শয়নে স্বপনে या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইয়া নবী ইয়া নবী নূরকে জুদা করে খোদা সিজল নবী তোমার नूर के जुदा करे खुदा सीजिल नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सीजिल नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सीजिल नबी तुम्हारे তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী या नबी তুমি যে সোনার খনি या नबी हर दिले आछो तुम्हें 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 या नबी ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না 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 নয়ন ভরে